আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আহ, আপনার বাড়ি যেন কোথায় ভাই? পটুয়াখালী। পটুয়াখালী জেলা, পটুয়াখালী না? থানা গলাচিপা। ও আচ্ছা, বরিশালের মানুষ। হুম আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে আপনার একটা সমস্যা ছিল কিছুদিন আগে, যেটা ট্রিটমেন্ট আপনি আমার কাছ থেকে নিয়েছি। নিয়েছিলেন। হুম এরপরে হচ্ছে আপনার সাথে তো ওইভাবে কখনো সামনাসামনি লাইভে বা কথাবার্তা বলা হয় নাই, তাই না? হুম আসলে আমরা যদি এই আমাদের ঔষধ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করি যে আমাদের ঔষধটা কেমন, তখন আপনি কি বলবেন? ভালো বলবো। কি জন্য ভালো বলবেন? আপনার কি উপকার হয়েছে? হ্যাঁ। আপনার কি সমস্যার জন্য আপনি ওষুধ নিছিলেন এখান থেকে? এই শারীরিক অবস্থা জান, শারীরিক কি সমস্যা ছিল আপনার? আপনি বলতে পারেন, সমস্যা নাই, কারণ ক্ষয়রোগের জন্য। ও আচ্ছা আচ্ছা। তার মানে আপনার সব থেকে মানে মেন সমস্যাটা ছিল আপনার স্বপ্নদোষ অতিরিক্ত হইতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে যখন আপনি ঔষধ নিলেন, হুম তখন নেয়ার আগে আপনার সপ্তাহে কীরকম কী পরিমাণে স্বপ্নদোষ হইতো? 2 থেকে 4 বার, 3 থেকে 4 বার। আচ্ছা আচ্ছা। এর কখনো কখনো কি 4 বারের উপরেও হইতো? মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, এরকম হ্যাঁ, হইতো না? ওভারও হতে। আচ্ছা আচ্ছা। তাহলে আপনার এই যখন এই সমস্যাগুলো চলতেছিল, হুম তখন আপনার কি শরীরের মধ্যে কি ঝিমঝিম ভাব হইতো, শরীর ক্লান্ত থাকতো, হাত পা কাঁপাকাঁপি করতো, এরকম হইতো নাকি? জিম জিম করতে শরীর। ও আচ্ছা আচ্ছা। তাহলে যখন আপনি আমাদের ঔষধটা নিলেন, এরপর থেকে আপনার সমস্যাগুলো কি সমাধান হয়েছে নাকি আগের মতোই? হ্যাঁ, সমাধান হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার কতদিনের ঔষধ নিয়েছিলেন? 1 মাস। আচ্ছা, কতদিন খাইছেন? 1 মাস খেয়েছি। ও আচ্ছা, আপনার ঔষধ শেষ হয়েছে নাকি আছে এখনো? শেষ হয়েছে, অল্প কিছু আছে। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ঔষধের মধ্যে আপনি যখন খাইতেছিলেন তখন কোনো সমস্যা হইতো বা কোনো আপনার খাওয়া অবস্থায় কোনো সমস্যা হইতো ওষুধ খাওয়ার পরে? না না, কোনো সমস্যা হতো না। ও আচ্ছা, কিন্তু আপনি আমাকে একটা বিষয় জানাইছিলেন যে ওই যে কালো যে ঔষধটা আছে, যেটা হচ্ছে আচারের মতো, হুম ওইটা খাওয়ার পরে নাকি একটু বমি বমি ভাব আসতো। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আপনার জন্য একটু সমস্যা হইলেও ইনশাল্লাহ একটু কমাই দেন, সমস্যা হবে না। হ্যাঁ। এরপরে কি ওই জিনিসটা আর খুব বেশি সমস্যা হয়েছে নাকি আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে খাইতে পারছেন? ঠিক বলতে ইয়ে তাহলে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। একটা বিষয় হচ্ছে কি, এই যে আপনি যে সমস্যার মধ্যে আছেন, হুম এখন দেখা যায় বাংলাদেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশ পুরুষের মধ্যেই, বা যারা বিবাহ না করছে তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায়। কিন্তু তারা অনেক অস্বস্তির মধ্যে দিন কাটায় এবং তারা চিন্তা করে যে আসলে কোথায় গেলে এই সমস্যার সমাধানটা পাবো। কিন্তু আসলে আমি যদি বলতে যাই যে আপনি আমার কাছে আসবেন মানে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন, বিষয়টা এমন না। কেন এমন না? এই বিষয়টা হচ্ছে ভাই, এটা পরিপূর্ণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। মানে হচ্ছে রোগ দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলাই, এবং রোগ নিরাময় করনেওয়ালা সেটাও আল্লাহ তাআলা, ঠিক না ভাই? হ্যাঁ এখন আমি যদি বলি যে আমার প্রোডাক্ট আপনি যদি নেন, আপনি খাবেন মানে সুস্থ হয়ে যাবেন, তার মানে আমি এখানে মিথ্যা কথা বললাম, আমি শিরক করলাম। কিন্তু আপনি যে আমাকে বিশ্বাস করবেন, হ্যাঁ এই ভাইয়ের প্রোডাক্ট ভালো, কিন্তু এই প্রোডাক্টে আমাকে সুস্থ করতে পারবে না, এই প্রোডাক্টের মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে তাহলে আমি সুস্থ হব। হ্যাঁ আর আমাদের যে প্রোডাক্ট তৈরি হয়েছে এটা পরিপূর্ণ ভাই গাছগাছরা দিয়ে তৈরি করা হয়েছে। এখানে কোনো খারাপ কোনো জিনিস বা আপনাদেরকে ধোকা দেওয়ার মতো কোনো জিনিসকে ব্যবহার করা হয় নাই। হ্যাঁ আপনারা পরিপূর্ণ বিশ্বাসের সাথে এই প্রোডাক্টটি নিতে পারেন আমাদের কাছ থেকে, এবং আপনাদের অন্য যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার জন্য আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধোকার মধ্যে ফেলবো না। কিন্তু আপনাদেরকে এই কথা বলবো না যে আমাদের প্রোডাক্ট আপনাকে সুস্থতা দিবে, এটা আমরা বলতে পারি না, কারণ হচ্ছে সুস্থতা আল্লাহ তাআলার হাতে। এবং হচ্ছে যে আপনারা যখন আমাদের প্রোডাক্টগুলো আপনি হাতে পাবেন, তখন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখে বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্টটা কত উন্নত মানের। ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। তাহলে ভাই আপনার কাছে অনুরোধ থাকবে যে অন্য কোনো মানুষ যদি এই সমস্যার মধ্যে থাকে, তাহলে তারা যেন আমাদের কাছে আসে, ইনশাল্লাহ আমরা তাদেরকে ভালোভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।